আপনি যা বলছেন একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ। আমি আমি আলাদা করে কিছু বলছি না। আমি শুধু আপনার কথা থেকেই আমার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে, সেইগুলোর উত্তর চাইছি। আপনি তো বলেছেন সেদিন যে আপনি আপনার প্রথম ভালোবাসাকে কোনোদিনও ভুলতে পারবেন না। আমার দিদি তো আপনার প্রথম ভালোবাসা, ঋদ্ধিমান বাবু। তাই তাই জিজ্ঞেস করছি, আপনি কি... দাঁড়ান এক সেকেন্ড। লেট মি বি ক্লিয়ার। আপনি কি বলছেন যে আমি আর দুটি... আর ইউ সিরিয়াস? আপনি এটা ভাবলেন কি করে? অবশ্য প্রশ্নটা করে আপনি ভালোই করেছেন। আপনার মনে কি আছে সেটা জানতে পারলাম। এরকম একটা কথা আপনি ভাবলেনই বা কি করে খুড়ি? আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমাকে কখনো এভাবে কথাটা জিজ্ঞেস করতে পারেন। আমি কিন্তু কিচ্ছু বিশ্বাস করি না। আমি কিচ্ছু বিশ্বাস করি না। তবু আমি এটাও সত্যি যে আমি আমার মনের দ্বিধাটা রাখতে চাই না। তাই সব কথা বলে পরিষ্কার করে নিতে চাইছি। তাই এই প্রশ্নটা... না, প্রশ্নটা করে আপনি ভালো করেছেন, খুবই ভালো করেছেন। আর আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই। আসলে কি বলুন তো, আপনার মনে যে বিশ্বাসটা আছে সেটা তো আমি ভাঙতে পারবো না, আর সেটা আমি চেঞ্জ করতে চাইও না। আর আপনি যেটা বিশ্বাস করে ভালো থাকতে চান সেটা করুন। আই ডোন্ট ও ইউ অ্যান এক্সপ্লেনেশন রিয়েলি। আপনি এরকম করে কথা বলছেন কেন ঋদ্ধিমান বাবু? আমি তো একটা প্রশ্ন করেছি, আপনি তো রেগে যাচ্ছেন। রেগে তো যাচ্ছি না, আমি যেটা সোজা কথা সেটা সোজাভাবেই বলছি। আপনার যদি মনে কোনো ধোঁয়াশা থাকে আমার আর দুটিকে নিয়ে, আমাদের সম্পর্ক নিয়ে, তাহলে সেই ধোঁয়াশার মধ্যে আপনি ডুবে থাকুন। আর হ্যাঁ, আমাদের মধ্যে কিছু একটা আছে সেটাই বিশ্বাস করুন। না, এটা হতে পারে না, আমি জানি। কেন হতে পারে? কারণ আমার মন বলছে আপনি আমাকে... আপনাকে কি আপনার মনের কথা শুনলে না আজ এই প্রশ্নটাই আমায় করতেন না। আপনার মনে কোনো ডাউট আসতো না, আর আমাকে এত কৈফিয়ত দিতে হতো না। তা আপনি তো আমাকে বিশ্বাসই করেন না, রাইট? আপনি এভাবে কেন কথা বলছেন? আমি তো আপনাকে... আর কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আপনার এই প্রশ্নটাই আজকে ক্লিয়ার করে দিচ্ছে যে আপনি আমায় কতটুকু বিশ্বাস করেন আর কতটুকু ভরসা করেন। আর আমায় চেনা অতটা সহজ নয়, আমি বোঝা অতটা সহজ নয়, সেটা আমি বুঝতে পারি। আর আপনি হয়তো কোনোদিনও আমাকে বুঝতেও পারবেন না, যেটা আমি জানি। আর আপনি যদি ওই দুটিকে নিয়ে, আমাদের মধ্যে এই সম্পর্কটা নিয়ে কোনো ধোঁয়াশার মধ্যে থাকেন, তাহলে থাকুন, সেখানে ডুবে থাকুন। আই ডোন্ট কেয়ার। আপনি কি আমাকে চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, করছি। আর যত ইচ্ছে গোয়েন্দাগিরি করে নিন আপনি, কিন্তু আমার মনের কথা আপনি কোনোদিন বুঝবেন না। অ্যান্ড ইট ইজ মাই চ্যালেঞ্জ। আপনাকে আমি একটা সোজা প্রশ্ন করেছিলাম, তার একটা সোজা উত্তর আপনি দিতে পারলেন না। না, পারলাম। কারণ ফার্স্টলি আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আর সেকেন্ডলি আমি এটা বুঝতে পারছি না যে আমি যদি দুটিকে নিয়ে একদিন বেরিয়ে যেতে, আপনার প্রবলেমটা কোথায়? আপনার কি এসে যায়? আপনি এটা নিয়ে এত বাড়াবাড়ি করছেন কি? আমি বুঝতে পারছি না আসলে কি হচ্ছে বলুন তো। আপনি কি সামহাও সাডেনলি দুটিকে নিয়ে জেলাস ফিল করছেন? ব্যাপারটা কি? আপনার কোনো কথার উত্তর দিতেও আমি বাধ্য নই। আর আমি যদি দিও, সেটা বোঝার ক্ষমতা আপনার নেই। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি সব কিছু নিয়ে মজা করতে পারেন, কিন্তু এই বিষয়টা নিয়ে নয়। এই রে, মনে হচ্ছে অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেল, কিন্তু আমার আপাতত সত্যি কিছু করার নেই খুড়ি। আপনাকে সারপ্রাইজটা দিতে হলে আমাকে যে এখন চুপ করে থাকতেই হবে। কি যে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি পাঁচের টপকে ঢুকতে গেছিলেন? আসলে আমি ভাবছিলাম আপনিও যখন পারেন আমিও নিশ্চয়ই পারবো, কিন্তু হলো না, সামলাতে না পেরে পড়ে গেলাম। আপনি আর আমি কি এক হলাম?
আপনার মা আপনাকে ছোটবেলা থেকে ক্রিকেট অবধি খেলতে দেয়নি, আর আপনি পাঁচিল টপকাতে গেছিলেন, তারপর ভট্টাচার্য বাড়ি। সত্যি আরে চেষ্টা না করলে শিখবো কিভাবে? শুনুন, এসব চেষ্টা না ছোটবেলায় করতে হতো, বুড়ো বয়সে এসে চেষ্টা করতে গেলে এরকম হাত পা ছুড়ে বসে থাকতে হয়। দাঁড়ান, ওষুধ লাগিয়ে দিচ্ছি। দেখি। আচ্ছা বনি, হচ্ছেটা কি, মানে প্ল্যানটা কি? প্ল্যান সব জাম্বোর, মেসিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। না না, এভাবে বললে তো আমি বুঝতে পারবো না। আপনি বলুন কি করতে হবে না করতে হবে, সবটা বলুন। আরে এ তো দারুণ খবর। মানে আমার দাভাই নিজে সবটা প্ল্যান করেছে খুড়িকে সারপ্রাইজ দেবে বলে। তো ভাবতেই পারছি না বনি। আমিও তো ভাবতে পারছি না। জাম্বোকে দেখে না আমার কিরকম ওই নারকল নারকল মার্কা মনে হতো। মানে মানে ওই নারকল যেরকম হয় না, বাইরে থেকে একদম রাফ অ্যান্ড টাফ, কিন্তু ভিতরটা একদম নরম। কিন্তু এখন দেখছি জাম্বো একদম আউট অ্যান্ড আউট নারকলের শ্বাস, পুরোটাই একদম নরম। জাম্বো যে এতটা রোমান্টিক হতে পারে জাম্বোকে দেখে বোঝাই যায়নি। দাভাই তো বরাবরই এরকম। মাঝখানে ওই বিয়ের ঝামেলাটা নিয়ে একটু ডিস্টার্ব ছিল, ঠিক কথা, কিন্তু এখন খুড়ির ভালোবাসা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। দেখুন না, দাভাই এখন নিজে সবটা প্ল্যান করছে খুড়িকে সারপ্রাইজ দেবে বলে। আমি তো ভেবেই আনন্দ হচ্ছে। শুধু আনন্দ পেলে হবে না কুণালবাবু, হেল্পও করতে হবে। আরে নিশ্চয়ই করব, মানে ওই কারণেই তো এসেছি। চলুন, কি করতে হবে বল। এগুলো শিফট করতে হবে। আসুন আসুন আসুন। ঠিক আছে। বাবা ঘর পালাবো। কে এত রাতে? এত রাতে উঠো নাকি? আপনি তো আমাকে এতবার ভুল বুঝেছেন। আমি অনিকেতকে নিয়ে কত ঝামেলা করেছি। আমি করেছি, আপনার সাথে এরকম আচরণ করেছি, আমি করিনি তো। আর আজ আমি একটা প্রশ্ন করেছি, সোজাভাবে সেই কথাটার উত্তরও দেওয়া গেল না। হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি, আমার ভুল, আমি ভুল করেছি, ভুল ভেবেছি। আপনি আমার ভুলটা একবার ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করবেন না? আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার অনুভূতি, এগুলোর কি কোনোদিন দাম নেই আপনার কাছে? অদ্ভুত ঝামেলা, সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই ফেসে গেলাম। এখন অভিমান করে এই রাত দুপুরে কোথায় গিয়ে বসে আছেন কে জানে। আমাকে ওনার মান ভাঙিয়ে নিয়ে আসতে হবে। মেয়েটাকে নিয়ে না কি করব। তারপরে তো আবার আরো বড় ঝামেলা। উনি এসে ব্যাগপত্র গুছিয়ে বলবেন যে আমি স্টোর রুমে গিয়ে থাকছি, হয়ে গেল। না, ব্যাপারটা অত দূর গড়ানোর আগে আমাকেই সামলাতে হবে। মান অভিমান করে আমার সাথে এই সিঁড়িতে এসে বসে আছেন। আপনাকে নিয়ে যে কি করব, মনের কথা শুনলেই আপনি সবটা বুঝতে পারতেন, কিন্তু না, মনের কথা তো আপনি শুনবেন না, খালি আমার সাথে ঝগড়া করবেন।
আপনি যখন সত্যিটা জানতে পারবেন তখন বুঝবেন যে এই ঋদ্ধিমান সিংহ রায় আপনার জন্য সব করতে পারে, আর সে এমন কিছু করবে না যার জন্য আপনার কোনোদিন কষ্ট হয়। ঋদ্ধিমান সিংহ রায় একজনকেই ভালোবেসেছে, যার জন্য ভালোবাসার মানে বুঝেছে। আমার জীবনে একজনই প্রথম এবং শেষ ভালোবাসা। চলো 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 পাল্টাই